হযরতে নুসৈবা রাদিয়াল্লাহু তাআলা আনহা উহুদের ময়দানে শুনলেন তিনি নবীজি শহীদ হয়ে গেছে। এবার কি করলেন? নুসৈবা শোনার পরে পাগল হয়ে গেলেন, দৌড়াতে শুরু করলেন উহুদের ময়দানের দিকে। কিছু দূর যাওয়ার পরে খবর আসলো, রে নুসৈবা, যুদ্ধের ময়দানে তোমার ভাই তো শহীদ হয়ে গেছে। নুসৈবা দাঁড়ায় না, কারণ তার খেয়াল হলো মদিনাওয়ালার দিকে। নুসৈবা দাঁড়ায় না রে। এবার বন্ধু চলে গেল, দৌড়ায় শুধু নবীর প্রেমে। কিছু দূর যাওয়ার পরে খবর আসলো, রে নুসৈবা, যুদ্ধের ময়দানে তোমার বাবাও তো শহীদ হয়ে গেছে। ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি রে, ও কুসাই আমার যুবক, আমার ভাই, আমার বাবারা একটা খবর পাইলো বাবা চলে গেছে, একটা খবর পাইলো ভাই চলে গেছে। তারপরে নুসৈবা দাঁড়ায় না, উহুদের ময়দানের দিকে দৌড়াইতে বন্ধু আরো কিছু দূর গেল। যাওয়ার পরে বলল, রে নুসৈবা, যুদ্ধের ময়দানে তোমার স্বামীও তো শহীদ হয়ে গেছে। তারপরেও ও বন্ধু নুসৈবা দৌড়ায় না, যাইতে প্রাণের নবীর সাথে দিদার হয়ে গেল। রে নুসৈবা, আজকে তো তোমার অনেক বড় ক্ষতি হয়ে গেল রে নুসৈবা। নুসৈবা একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার ভাই বাবা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে গো ইয়া রাসূলুল্লাহ। আমার বিন্দু পরিমাণ কোনো দুঃখ নাই, আমি আপনাকে পেয়েছি তো সব পেয়ে গেছি। এটা প্রেম কিনা বলেন? আপনার আমার মধ্যে সেই মানসিকতা আছে? আপনার ভাই হারাতে হবে না, বোন হারাতে হবে না, ও বন্ধু কাউকে হারাতে হবে না। নবীর প্রেমের বাগান সাজানো হয়েছে, শুধু একটুখানি বসে নবীকে ইজ্জত দিয়ে আল্লাহ পাওয়ার আশায় শুধু বসবেন, এইটুকু আপনি করতে পারেন না। আপনি কেমন করে নিজেকে উম্মত বলে স্বীকৃতি দেন? আরে এখনকার মুসলমান, তাদের মানসিকতা তো নষ্ট রে, তাদের মানসিকতা তো দুষ্ট। তোমরা দেখো, তোমরা কোন মুসলমান, তোমরা কোন নবীর উম্মত হতে পেরেছো? আমার নবীজি যখন চলে গেল, একজন সাহাবী খবর পাইল আমার নবীজি বন্ধু পৃথিবীতে আর নেই। ওই সাহাবী খেজুর বাগানে ছিল। খেজুর বাগানে যখন শুনতে পাইল প্রাণের নবীজি পৃথিবীতে চিরতরে বিদায় হয়ে গেছে, এবার ওই সাহাবী তখন ওই খেজুর বাগান থেকে আমার আল্লাহকে একটা ডাক দিয়ে বললেন, আল্লাহ, আমি শুনতে পেয়েছি আমার নবী নাকি পৃথিবী ছেড়ে চলে গেছে গো। আল্লাহ, আমি হৃদয় থেকে একটা দরখাস্ত তোমাকে দিয়ে দিলাম। আল্লাহ, আমার এই চর্মচক্ষু দ্বারা যদি আমার এই দুনিয়ায় প্রাণের নবীকে আমি দেখতে আর না পাই, আমি আমার এই চোখের দৃষ্টি চাই না, আমাকে তুমি অন্ধ করে দাও। আল্লাহি বন্ধু, ওই সাহাবীর চক্ষু দুইটা আমার আল্লাহ অন্ধ করে দিয়েছেন। কত বড় আমার মদিনাওয়ালার প্রেম! জোরে কন্যা নাম হলো বন্ধু ইসলাম। আর ইসলামের মধ্যে আছে আপনার আমার পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। জোরে জোরে সুবহানাল্লাহ। এখন আপনি যদি এই পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থাটাকে যদি আপনার হাতের নাগালে পেতে চান, তাহলে আপনাকে আমাকে একটা জায়গায় যেতে হবে বন্ধু। সেই জায়গাটা কি? সেই জায়গাটা হলো আপনার আমার জন্য শ্রেষ্ঠ শিক্ষক হলো মদিনাওয়ালা। আরো জোরে কন্যা কেন সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ শিক্ষক কি? মদিনাওয়ালা। ও বন্ধু, মদিনাওয়ালা সম্পর্কে ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি, যিনি বসরা ইউনিভার্সিটির লেকচারার ছিলেন, ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি তিনি বলে দিয়েছেন কেন আমি মদিনাওয়ালাকে ফলো করতে হবে। ও বন্ধু, ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা বলে দিয়েছেন, of all the great religious personalities of all prophet Muhammad Rasulullah sallallahu alayhi wasallam was the most successful. ও বন্ধু, পৃথিবীর বুকে যত নবী রাসূল এসেছে, সকল নবী রাসূলের মধ্যে আপনার আমার প্রাণের নবী রাজনীতি থেকে ইমামতি থেকে রাজনীতি, প্রত্যেকটা জায়গায় মোস্ট সাকসেসফুল, সবচেয়ে সফল। সুবহানাল্লাহ। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। শুধু এখানে কান্ত নয় বন্ধু, হৃদয়ে জানালা খুলে শোনো। আমি কিছুক্ষণের মধ্যে আলোচনাটা ক্লোজ করে দিব, একটু হৃদয় খুলে শোনো। আমার একটা আলোচনার একটা মূল জায়গা আছে বন্ধু, তোমরা সবাইকে বলছি প্রাণটা খুলে শোনো। আমার
আমার আল্লাহ আমার নবীকে কত মর্যাদা দিয়েছে, কত উচ্চমানের শিক্ষক বানিয়েছে। তুমি আমার আপনার উম্মত নয়, আমার আপনার নবী নয়, তিনি নবীদেরও নবী। বন্ধু, আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বক্তব্য দিয়েছেন দ্য 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টরি। 100 জন প্রভাবশালীর তালিকা তিনি করলেন। ইনফ্লুয়েন্সিয়াল দ্বারা আপনার আমার প্রাণের নবীকে শ্রেষ্ঠ বন্ধু সফল বলে আখ্যায়িত করলেন, সবচেয়ে বেশি প্রভাবশালী বলে আখ্যায়িত করলেন। সুরে সুরে কোন সুবহানাল্লাহ। এখন ডক্টর আহমদ পেয়ারা বাগদাদির বক্তব্য, আমেরিকার গবেষকের বক্তব্য, এটা কতটুকু কোরআন হাদিস সম্মত? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কি বলেছেন? আমার আল্লাহ কোরআনে বলেছেন মাইয়ুতি'ir রাসূলা ফাকাদ আতাল্লাহ। আমার আল্লাহ বলেছেন হি হাউ ওবিস দা অ্যাবস্টেস ওবিস আল্লাহ। যে ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ মানলো। এখানেই শুধু ক্ষান্ত নয় বন্ধু, বন্ধু, ইহুদি খ্রিস্টানের একটা ধর্মগ্রন্থ যেটাকে ইংলিশে বলা হয় the old New Testament, ওটা দ্বারা তারা প্রমাণ করতে চেয়েছে he that loveth not knoweth not God for God is love। এরা বলতে চেয়েছে, বোঝাতে চেয়েছে যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, for God is love, আল্লাহ প্রেম। কিন্তু আমার আল্লাহ ডেকে ডেকে বললেন না না না, তোমাদের মন্তব্য সঠিক নয়। আল্লাহ বলেছেন সে বলুন if you do love Allah, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, follow me মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। Follow me Muhammad sallallahu alayhi wa sallam, Muhammad sallallahu alayhi wa sallam এর নবত হয়ে যাও। আল্লাহ will love you, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, and forgive your sins, আল্লাহ তোমাদের সমস্ত জীবনের গুনাহগুলি maaf করে দেবে। এবার আসেন, আল্লাহ শুধু এখানেই ক্ষান্ত নয়। আমার আল্লাহ বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আপনাদের বিশ্বাস হয় কি হয় না আমি জানি না। বন্ধু, আপনাদের মন মানসিকতা আমি ভালো দেখতে পাইতেছি না। কেউ হাসতেছে, কেউ বাদাম খাইতেছে, কেউ বুট খাইতেছে। এটির কপাল কত পোড়া কপাল, এটির নসিব কত মন্দ, এরা কত স্টুপিড। আমি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে নিয়ে কথা বলি, ওরা হাসে। আমি আপনাদেরকে বলি, আপনার আমাকে ভালো না লাগতে পারে, এটা কোনো সমস্যা নাই, কিন্তু আমি এসেছি আপনাদেরকে বাঁচানোর জন্য। আপনাদেরকে কেমন করে আমি বাঁচাবো? আপনারা দেখেন কোরআনের সাথে হাদিসের কত মিল। বন্ধু, আল্লাহর জবান, আল্লাহর কুদরতি জবান এবং আমার নবীর কুদরতি জবান দুটোটা সেম টু সেম। দেখছেন, একজনে মাত্র সুবহানাল্লাহ বলছে, বাকি তারা অবাক হয়ে আছে। আমার আল্লাহর কথার সাথে নবীর কথার কথা মিল। আমার দিকে তাকান, আমি একটা হাদিস শরীফ পড়ি আপনাদের সামনে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আতাআনি ফাকাদ আতাআল্লাহ ওয়া মান আসানি ফাকাদ আসাল্লাহ ওয়া মান আতা আমিরি ফাকাদ আতানি ওয়া মান আসা আমিরি ফাকাদ আসানি। মুত্তাফাকুন আলাইহি। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আর জোরে বলুন আল্লাহু আকবার। কি বক্তব্য দিয়েছে আমি আগে আপনাদেরকে বলে দেই। আপনার পার্সোনালিটি যদি আঘাত লাগে আমার কিচ্ছু করার নাই, এই ডোন্ট কেয়ার। তার কারণ হলো এই যুগে যে আমলকে ছোট করে দিতে পারে, এই যুগে যে আমার নবীর ইজ্জতের চাদর ধরে টান দিতে পারে, এই যুগে যে আমার নবীর শানে আঘাত করতে পারে, আপনারা তাকে কমার্শিয়াল অথবা ডিজিটাল মনে করে আপনারা তাকে গ্রহণ করেন। কিন্তু সত্যিটা যখন তুলে ধরা হয় তখন আপনাদের মনে কষ্ট লাগে। আমার নবীকে সম্মান দিলে অনেক বেয়াদব আছে বাংলাদেশে, অনেক মুনাফিক আছে। আমার নবীকে ইজ্জত দিলে তার গায়ে আগুন লাগে। আমার নবীকে অপমান করলে কেউ যদি প্রতিবাদ করে, নবীকে কষ্ট দিয়েছে তার কোনো আঘাত লাগে না। নবীর অপমানে কেউ যদি প্রতিবাদ করে তাকে নাস্তানাবুদ করার চেষ্টা করে, ঠিক কিনা বলেন? এটার ঈমান নাই, এটার ঈমান নাই। এটা পাহাড় পরিমাণ আমল করতে পারবে, কোনো লাভ হবে না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আমার নবীজি বলেছেন বিলিভার্স লাভ দ্য প্রফিট। আমার নবী বলেছেন ইমানদারেরা আমি নবীকে ভালোবাসবে, হিপোক্রিটস ডোন্ট লাভ দ্য প্রফিট। মুনাফিকরা নবীকে ভালোবাসবে না। আমার আল্লাহ বলে দিয়েছেন মুনাফিকরা
মুনাফিকরা আবার নবীকে ভালোবাসবে না। আবার আল্লাহ কোরআন দ্বারা প্রমাণ করে দিয়েছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আবার আল্লাহ বলে দিয়েছেন, দ্য হিপোক্রেটস উইল বি ইন দ্য লোয়েস্ট প্লেস অফ হেল। মুনাফিকরা জাহান্নামের একবারে সর্বনিম্ন স্তরে লোকাল প্লেসে থাকবে। জোরে জোরে কন্না নাউযুবিল্লাহ। আমার নবীর কথা বললে যে হাসবে, আমার নবীর কথা বললে যে অন্যমনস্ক হবে, আমার নবীর কথা বললে যে ঠাট্টা করবে, তার মতো বেয়াদব, তার মতো ক্যারেক্টারলেস আর কেউ হতে পারে না। তার কারণ হলো বন্ধু, আমার নবীর সাথে বেয়াদবি করেছিলেন ওয়ালিদ বিন মুগীরা। কোরআন শরীফ খুলে দেখেন 29 পারা সূরা কলামের মধ্যে। এটা যদি হাদিস বলতাম বলতেন জাল বা জয়ীফ, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ কোরআনে বলেছে, আমার নবীর সম্মান বোঝানোর জন্য বলেছি। আমার আপনার প্রাণের নবীর মর্যাদা আমি বুকে হাত দিয়ে সব সময় বলি, আই এম ভেরি সাকসেসফুল পারসন। তার কারণ হলো আমি আল্লাহর প্রিয় হাবিবুল্লাহর উম্মত হতে পেরেছি। এটাই হলো আমার সবচেয়ে বড় খুশনসিব। কোরআন শরীফের 29 পারা সূরা কলামের মধ্যে আমার আল্লাহ বলে দিয়েছেন, উতুল্লিং বাদা যালিকা জানিম। আল্লাহ বলেছেন, উইথ অল দ্যাট হি ইজ এ বাস্টার্ড। আমার নবীর সাথে বেয়াদবি করেছিলেন ওয়ালিদ বিন মুগীরা। আমার আল্লাহ তাকে 10টা গালি দিয়েছে। 10 নম্বর গালি হলো, তুই জারস। এবার বুঝছেননি নবীর মর্যাদা কত? কথা কয় না কেন? এবার বুঝছেননি? আপনি দুনিয়াতে বেয়াদবি করছেন রাসূলের সঙ্গে, আল্লাহ ঘোষণা আজ থেকে 1500 বছর আগেই জানিয়ে দিয়েছে, তুই ক্যারেক্টারলেস। জোরে জোরে নাউযুবিল্লাহ। আরো জোরে, আরো জোরে। আমি আপনাদেরকে বলে দিতে চাই, কোরআন থেকে দলিল দিয়েছি। আজকে একটু এক্সাম্পল দিব নবীর দুশমনদের কি অবস্থা হয়। কারণ এই জায়গায় আমি কিছু মুনাফিক আমার চোখে দেখতে পেয়েছি। আমার নবীর কথাটা বললে তার মুখে একটু রহস্যের হাসি ফুটে ওঠে। এটা নবীর উম্মত নয়, যেটা নবীর উম্মত হতে পারে না, এটা আমার আল্লাহর বান্দা হতে পারে না। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। আপনি আমার নবীর শান কমাইবেন কেমনে? আমার নবীর আজমত কমাবেন কেমনে? আমার আল্লাহ কোরআনে বলেছেন, রাফা'না লাকা যিকরাক। কি কমাইতে পারবে? বাড়াইছে কে? আল্লাহ। আরে যারা কন্যা বাড়াইছে কে? আপনি সলিমউদ্দিনের ফলা কলিমউদ্দিনের না, আমার নবীর আপনি স্বীকার না করলে আল্লাহর কিছু যায় আসে না। আপনি কি মনে করছেন আমি আস্তে আস্তে আলোচনার ধারাটা চেঞ্জ করে ফেললাম? আজকে কিছু আমলের কথা বলবো বলেছি ভাবছিলাম, কিন্তু আজকে ইমানের কথা বলবো। কারণ আপনার ইমান আগে, তারপরে আমল। আপনার যদি ইমান ঠিক থাকে, অল্প আমল দিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন। কথা বলে না কেন? আমি আপনাদেরকে বলি যে হাদিস শরীফটা বন্ধু আমি বলতে চাই, আপনারা একটু খেয়াল করেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। আমার আপনার প্রাণের নবী তিনি কে বক্তব্য দিয়েছে? আমার নবী বলেছেন, মান আতাআনি ফাকাদ আতাআল্লাহ। যেই ব্যক্তি আমার অনুগত করে সে আল্লাহর অনুগত করলো। সুবহানাল্লাহ। কি কি বুঝতে পারলেন? কি রাসূল কি কয়? যেই ব্যক্তি আমার নবীর অনুগত করলো, নবীকে মান্য করলো, সে যেন আল্লাহকে মানলো, আল্লাহর অনুগত করলো। জোরে জোরে করুন সুবহানাল্লাহ। এবার আমার নবীজি বলেছেন, ওমান আসানি ফাকাদ আসাল্লাহ। আমার নবী বলেছেন, যে ব্যক্তি আমার অবাধ্য করলো সে যেন আল্লাহর অবাধ্য করলো। কি বুঝতে পারছেন? নবীকে মানলে আল্লাহ মানা হয়ে যায়, নবীকে ইজ্জত দিলে আল্লাহর ইজ্জত দেওয়া হয়ে যায়, নবীর হুকুম মানলে আল্লাহর হুকুম মানা হয়ে যায়, নবীর অর্ডার মানলে আল্লাহর অর্ডার মানা হয়ে যায়। কারণ আমার নবীর অর্ডার গুলো আমার আল্লাহর অর্ডার গুলো আল্লাহর প্রিয় হাবিবুল্লাহর মাধ্যমে আপনার আমার কাছে আসছে। কথা কয় না কেন? ওই দেখেন আমার চাচা কেমনে আসে, এটা সত্যিকারের রাসূল প্রেমিক, এই জন্য এটা হাসে। কারণ যে যারে, আমার একটা গজল আছে, যে যাকে ভালোবাসে আগমনে তার হৃদয়ে হাসে, নবীজির আগমনে আনন্দ মিছিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল আজি, ঈদ মিলাদুন নবীর মাহফিল। শেষ জামানায় এসে গেছে 73 ফিরকা হয়েছে, নবীর প্রেমে আসলে মন করো গো হাসিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল আজি, ঈদ মিলাদুন নবীর মাহফিল। এটা কি খুশির মাহফিল না, আজকে আনন্দের মাহফিল না? ঈদ কইলেও তো অনেকের পায়জামা গরম হয়ে যায়। এই বেকুবে ঈদ শব্দের অর্থ বুঝে না, তো এটা কি দোষ আমরা? কথা কন না জামাই? কি মজা দেখেন না, নবীর প্রেম, আমার রাসূলের মর্যাদা কত দেখেন না। নবীকে মানলে আল্লাহ মানা হয়, নবীকে অমান্য করলে আল্লাহর অমান্য। এটা হলো ফার্স্ট স্টেজ। কি
ফার্স্ট স্টেজ সেকেন্ড স্টেজে আসেন। আমার নবীর মর্যাদা বাড়াইয়ে দিছে আমার আল্লাহ কেমন করে। এদিকে তাকান, সেকেন্ড স্টেজে আমার আল্লাহ বলেছে, আমার রাসূল বলেছেন, ওয়ামান আতওয়া আমিরি ফাকাদ আতওয়ানি, যেই ব্যক্তি আমার আমিরের আনুগত্য করলো সে যেন আমার আনুগত্য করলো। তার মানে আপনার ভাই হতে পারে, আপনার ভাতিজা হতে পারে, আপনার কোন শত্রুর বংশের হতে পারে, অথবা আপনার দূরের কেউ হতে পারে, অথবা আপনার মসজিদের ইমাম খতিব হতে পারে। সে যদি মদিনাওয়ালা হয়, আপনি যদি তাকে মূল্যায়ন করেন, আপনি যদি তাকে ভালোবাসেন, আপনি যদি তাকে সম্মান করেন, আমার নবী বলেছেন, নবীর আমিরকে মানলে নবীকে মানা হয়ে যায়। আপনার মসজিদের খতিব নবীর প্রেমিক, আহলুস সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত, আপনি যদি তাকে হৃদয় থেকে ভালোবাসেন, এই ভালোবাসা চলে যায় নবীর কাছে। সুবহানাল্লাহ। এই হাদিস দ্বারা প্রমাণিত, এটা আমার বক্তব্য নয়। কার বক্তব্য? নবীজির বক্তব্যের পরে নবীজি বলেছেন, ওমান আসানি ওমান আসা আমিরি ফাকাদ আসানি। আমার নবীজি বলেছেন, যে ব্যক্তি আমার আমিরের অবাধ্য করলো সে আমার অবাধ্য করলো। তার মানে হক্কানি আলেম, হক্কানি আল্লাহর ওলি, আহলুস সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হতে হবে। আমার নবী বলেছেন, একমাত্র একটা দল জান্নাতি, যেটার নাম হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। আমার নবী বলেছেন, তুমি ওই আলেমকে ভালোবাসলে তুমি নবীকে ভালোবাসলা, আর ওই আলেমকে অমান্য করলে তুমি নবীকে অমান্য করলা। আর আমার নবীকে ভালোবাসলে আল্লাহরে ভালোবাসলা, আমার নবীকে ভালো না বাসলে আল্লাহরেও ভালোবাসলা না। তাহলে কি বোঝা গেল? আমার নবীর মর্যাদা বুঝতে হলে তোমাকে একটা কাজ করতে হবে, তোমার প্রেমিক হক্কানি আল্লাহর হক্কানি আলেম এবং হক্কানি ওলিদের কাছে যুক্ত হতে হবে। ঠিক কিনা বলেন? তার মানে আলেমকে ভালোবাসলে রাসূলের ভালোবাসা হয়, আর রাসূলকে ভালোবাসলে আল্লাহর ভালোবাসা ওটো হয়ে যায়। জোরে জোরে কয় না সুবহানাল্লাহ। বলে আমাদের নবীরে ভালোবাসার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। এই শুধু এই হাদিস না, শুধু এই হাদিস না, আমার নবীজি আরো বলেছেন, আদিবু আওলাদাকুম আলা সালাতি খিসালিন হুব্বি নবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। রাসূল বলেছেন, এই এখানে বাবা যারা আছেন, আমি আপনাদেরকে বলবো, মাইকে যারা আমার আলোচনা শুনছেন, মা মা গো, আমি আপনাদেরকে বলবো, আপনারা আমার আলোচনা শুনছেন যারা, আপনারা অভিভাবক যারা, তাদেরকে বলবো, এভরি প্যারেন্ট শুড টেক কেয়ার देयर চিলড্রেন ভেরি কেয়ারফুলি। প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই ডিস্টার্ব করেন না, মুহাব্বতের লোক মন দিয়ে আওয়াজ শুনতেছে, আপনি ডিস্টার্ব করেন কেন? আপনি জানেন ভাই এদিকে যান না, এদিকে আইয়ে কি ও জামাই ঠিক নেই। উনি তো বলছে চলে যাবে, কিন্তু এখন দেখতেছি ওনার যাওয়ার কোনো ফিলিংসে নাই। স্যার এই ডিস্টার্ব করলো না, প্রেমের বাজারে হাত দিলে হবে না। কি তা কোন ঠিক হবে? ঠিক। আরে আরো জোরে। Every parent should take care of their children very carefully. প্রত্যেকটা পিতামাতার উচিত সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। আমরা সন্তান হিসাবে আমি যদি বলি, যুবক, এই কোশাইয়ামের যুবক, আমার ভাই, আমার বন্ধু, সবাইকে বলছি হৃদয় খুলে শোনো, যারা সন্তান হয়েছে, আমি তোমাদেরকে বলবো, উই শুড ওবি আওয়ার প্যারেন্টস। প্রত্যেকের উচিত পিতামাতাকে মান্য করা। তার কারণ পিতামাতাকে মান্য করা ভালোবাসা ফরজ, তাদেরকে কষ্ট দেওয়া হারাম। এখানে দুইটা অপশন। কয়টা? একটা হলো পিতামাতা সন্তানের দায়িত্ব পালন করা, আর একটা হলো সন্তান পিতামাতাকে মান্য করা। খেয়াল করছেন নি? এই জায়গায় আসলাম কেন হুট করে? কারণ আমার আলোচনার সাথে এই জায়গাটা সম্পৃক্ত হয়ে গেছে। বলে হুজুর কেন হয়ে গেছে? আমার রাসূল বলেছেন, আদিবু আওলাদাকুম আলা সালাতি খিসালিন হুব্বি নবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। আমার আপনার প্রাণের রাসূল বলে দিয়েছেন, ও বাবা যারা হয়েছো, মা যারা হয়েছো, বাবা এবং মা তোমাদেরকে বলছি, নবীজি বলে গেছে, ও তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও। একটা হলো হুব্বি নবিকুম, ও বন্ধু, টিচ দ্য লাভ অফ দ্য প্রফিট। নবীর ভালোবাসা শিখাও, কারণ এই ভালোবাসা ঈমান এবং ফরজ। আমার নবীজি বলেছেন, হুব্বি আহলি বাইতিহি, টিচ ফ্যামিলি লাভ। নবীর পরিবারের ভালোবাসা শিখাও, আহলে বাইতের ভালোবাসা শিখাও, কারণ নবীর পরিবারের ভালোবাসা এটাও তোমার জন্য ফরজ। আমি এই জায়গাটাতে একটু স্টপেজ নিব, এই কারণে নিব বন্ধু, আপনাদেরকে বোঝানোর জন্য। নবী সম্পর্কে যথেষ্ট আলোচনা করব, কিন্তু আহলে বাইতকে কেন ভালোবাসতে হবে, এই ভালোবাসাটা কেন ফরজ, এটা আপনাদেরকে জানতে হবে বন্ধু। আহলে বাইতের প্রথম সদস্য হলো মা খাতুনে জান্নাত ফাতেমা। আমার আপনার প্রাণের নবী তিনি বলে দিয়েছেন, ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। ও বন্ধু, তোমরা যারা আজকে
আলোচনা শুনছো, প্রত্যেকের মা থেকে ধরে দাদি, নানি, চাচি, খালা, ফুফু আছে না নাই? আমি তোমাদেরকে আজকে বলে দেই, তোমরা মেসেজটা রেকর্ড করে কাউন্টিং করে বাড়ি নিয়ে যাও। আমার নবীজি বলেছেন ফাতেমাতু সাইয়্যিদাহু নিসাই আহলিল জান্নাহ। আমার প্রাণের নবীজি বলে দিয়েছেন মাদার ফাতেমা ইজ দ্য লিডার অফ ফিমেলস ইন জান্নাত। ও বন্ধু আহলে বাইতের প্রথম সদস্য মা খাতুনে জান্নাত ফাতেমা সম্পর্কে আমার আপনার প্রাণের নবী তিনি চমৎকার ভাবে বলে দিয়েছেন, ও বন্ধু পৃথিবীতে যত মুমিনা আছে, নারী আছে, প্রত্যেকটা মুমিনাদের জান্নাতে সরদারিনী হবে মা খাতুনে জান্নাত ফাতেমা। তাহলে আমাদের মা বোনদের নেত্রী যিনি হবে ওই জান্নাতে, তাকে ভালোবাসা আমাদের জন্য ফরজ। সুবহানাল্লাহ কয়না? আর একটু মহব্বতে। এরপরে সেকেন্ড সদস্য মা ফাতেমার বিয়ে হয়েছে কার সাথে? হযরতে আলী। আমার নবীজি বলেছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা। আমার নবীজি বলেছেন আই এম এ সিটি অফ এডুকেশন, দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী। আমার নবীজি বলেছেন আমি হলাম শিক্ষার শহর, আর সেই শহরের দরজা হলো আমার আলী। তার মানে তোমরা যদি আলীকে ফলো করতে পারো, আলী হলো দরজা, আলীকে যদি ফলো করো, আমার নবীর আদর্শ পুরোটাই তোমার কলবে চলে আসবে। এই পৃথিবীতে অন্ধকার নামক শব্দ থাকবে না। এই আলীকে ভালোবাসা ফরজ। সুবহানাল্লাহ কয় না? আরো জোরে, আর একটু মহব্বতে। এবার মা ফাতেমা এবং আলীর দুইটা কলিজার টুকরা আছে, নাম জানেননি? হযরতে হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবীজি বলেছে বন্ধু হুমা রাইহানাইয়া মিনাদ দুনিয়া। ইমাম হাসান হুসাইন দুনিয়ায় নবীজি বলছে আমার দুইটা ফুল। ইমাম হাসান এন্ড হুসাইন টু মাই ফ্লাওয়ার ইন দ্য ওয়ার্ল্ড। নবীজি বলেছেন ইমাম হাসান হুসাইন দুই ভাই, দুনিয়ায় আমার নবীর দুইটা ফুল। ও কুসাইয়ামের যুবক, কিছু কিছু যুবকের দিকে আমি তাকিয়ে দেখি পলকহীন দৃষ্টি দিয়ে আমার দিকে তাকিয়ে আছো, আমার কথাগুলো শুনতে আছো। আমি তোমাদেরকে বলবো যুবক, আমি তোমাদেরকে খুশি করার জন্য বলছি না, একেবারে সত্য যেটাকে আমি ফাইন্ড আউট করে দিচ্ছি তোমাদেরকে, তোমরা কাউন্টিং করে নাও। ও যুবক, তোমরা যারা হৃদয় উজাড় করে আলোচনা শুনছো, প্রেমের দরিয়ায় তোমরা সাঁতার দিয়েছো, তোমাদের জন্য গুড নিউজ আমার নবী দিয়েছে। আমার নবী বলেছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার আপনার প্রাণের নবী তিনি বলেছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াং। উহুদের নবীজি মদিনায় থাকা অবস্থায় 27টা যুদ্ধ করছে। কয়টা? এর মধ্যে বন্ধু সবচেয়ে বড় যুদ্ধ হলো উহুদের যুদ্ধ। উহুদের যুদ্ধের ময়দানে আমার নবীজির দান্দান মোবারক শহীদ হয়ে গেল। প্রেম শিখো, প্রেম শিখো। দান্দান যখন শহীদ হয়ে গেল, আমার নবীজির মুখ মোবারক থেকে বন্ধু রক্ত প্রবাহিত হতে লাগলো। রক্ত মোবারক যখন বন্ধু বের হতে লাগলো, মালিক বিন সিনান দেখে সহ্য করতে পারলো না, কান্দে রে নবীর বিরহে। আবার কি করলেন? নবীজির রক্ত মোবারক গিয়ে চষতে শুরু করলেন। আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন রে মালিক বিন সিনান, মালিক বিন সিনান, রক্ত ভক্ষণ করো না, রক্ত ভক্ষণ করো না, রক্ত জমিনে ফেলে দাও বন্ধু। এই কথা যখন বললেন, বলার পরে বন্ধু এবার কি করলেন? মালিক বিন সিনান একটা ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আমার আল্লাহর ইজ্জতের কসম করে বলছি গো নবী, আপনার একটা ফোঁটা রক্ত আমি উহুদের জমিনে পড়তে দেব না। এই কথা বলে বলে বন্ধু তিনি রক্ত মোবারক চুষতে শুরু করলেন। রক্ত মোবারক চুষতে 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 যখন আমার আপনার প্রাণের নবীজির শেষ রক্তের ফোঁটা যখন চুষা শেষ হয়ে গেল, আমার নবীজি গোটা পৃথিবীর উম্মত গুলোকে জানিয়ে দিল, উম্মতের দল, তোমরা যদি দুনিয়ায় কোন জান্নাতি মানুষ যদি দেখতে চাও, তাহলে মালিক বিন সিনানকে দেখে না। কথা বলে কেন? কথা বলো না। কি বুঝতে পারছেন? এটা নবীর মহব্বত না, নবীজির ভালোবাসা না? বলে হুজুর পুরুষরাই শুধু প্রেম করছে। না না না, পুরুষরাই শুধু প্রেম করে নাই বন্ধু, উহুদের ময়দানের সাথে আরেকটা প্রেম যুক্ত বন্ধু মহিলা হযরতে নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উহুদের ময়দানে শুনলেন তিনি নবীজি শহীদ হয়ে গেছে। এবার কি করলেন? নুসাইবা শোনার পরে পাগল হয়ে গেলেন, দৌড়াতে শুরু করলেন উহুদের ময়দানের দিকে। কিছু দূর যাওয়ার পরে খবর আসলো, রে নুসাইবা, যুদ্ধের ময়দানে তোমার ভাই তো শহীদ হয়ে গেছে। নুসাইবা দাঁড়ায় না, কারণ তার খেয়াল হলো মদিনা ওয়ালার দিকে।
নুসেবা দাঁড়ায় না রে। এবার বন্ধু চলে গেল, দৌড়ায় শুধু নবীর প্রেমে। কিছু দূর যাওয়ার পরে খবর আসলো, রে নুসেবা, যুদ্ধের ময়দানে তোমার বাবাও তো শহীদ হয়ে গেছে। ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি রে, ও কুসাই আমার যুবক, আমার ভাই, আমার বাবারা একটা খবর পাইলো বাবা চলে গেছে, একটা খবর পাইলো ভাই চলে গেছে। তারপরে নুসেবা দাঁড়ায় না, উহুদের ময়দানের দিকে দৌড়াইতে বন্ধু আরো কিছু দূর গেল। যাওয়ার পরে বলল, রে নুসেবা, যুদ্ধের ময়দানে তোমার স্বামীও তো শহীদ হয়ে গেছে। তারপরেও বন্ধু নুসেবা দৌড়ায় না, যাইতে প্রাণের নবীর সাথে দিদার হয়ে গেল। রে নুসেবা, আজকে তো তোমার অনেক বড় ক্ষতি হয়ে গেল রে নুসেবা। নুসেবা একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার ভাই বাবা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমার বিন্দু পরিমাণ কোনো দুঃখ নাই, আমি আপনাকে পেয়েছি তো সব পেয়ে গেছি। এটা প্রেম কিনা বলেন? আপনার আমার মধ্যে সেই মানসিকতা আছে? আপনার ভাই হারাতে হবে না, বোন হারাতে হবে না, বন্ধু কাউকে হারাতে হবে না। নবীর প্রেমের বাগান সাজানো হয়েছে, শুধু একটুখানি বসে নবীকে ইজ্জত দিয়ে আল্লাহ পাওয়ার আশায় শুধু বসবেন, এইটুকু আপনি করতে পারেন না। আপনি কেমন করে নিজেকে উম্মত বলে স্বীকৃতি দেন? আরে এখনকার মুসলমান, তাদের মানসিকতা তো নষ্ট রে, তাদের মানসিকতা তো দুষ্ট। তোমরা দেখো, তোমরা কোন মুসলমান, তোমরা কোন নবীর উম্মত হতে পেরেছো? আমার নবীজি যখন চলে গেল, একজন সাহাবী খবর পাইল আমার নবীজি বন্ধু পৃথিবীতে আর নেই। ওই সাহাবী খেজুর বাগানে ছিল, খেজুর বাগানে যখন শুনতে পাইল প্রাণে নবীজি পৃথিবীতে চিরতরে বিদায় হয়ে গেছে, এবার ওই সাহাবী তখন ওই খেজুর বাগান থেকে আমার আল্লাহকে একটা ডাক দিয়ে বললেন, আল্লাহ, আমি শুনতে পেয়েছি আমার নবী নাকি পৃথিবী ছেড়ে চলে গেছে গো। আল্লাহ, আমি হৃদয় থেকে একটা দরখাস্ত তোমাকে দিয়ে দিলাম। আল্লাহ, আমার এই চর্মচক্ষু দ্বারা আমি যদি আমার এই দুনিয়ায় প্রাণের নবীকে আমি দেখতে আর না পাই, আমি আমার এই চোখের দৃষ্টি চাই না, আমাকে তুমি অন্ধ করে দাও। আল্লাহি বন্ধু, ওই সাহাবীর চক্ষু দুইটা আমার আল্লাহ অন্ধ করে দিয়েছেন। কত বড় আমার মদিনাওয়ালার প্রেম! সুরজুর কন্যা সাহা